আল্লাহ জানো শুধু আমাদের কজনের, ওরা সব পিছনে পেনশন পাচ্ছে। কি গো, আল্লাহ তোমাদের নয় তো? আর একবার বলো আল্লাহ আমাদের নয়। তাকবীর আমরা দেবো কেন? ইমানের অবস্থা কত দুর্বল অবস্থা দেখো। যদি এখনো তোমাদের সবক নিতে হয়, এখনো পর্যন্ত যদি শিক্ষা নিতে হয়, দূর দূরান্তরে ছুটতে হবে না, ওই কর্ণাটকের স্কুলের ছাত্রীর পিছনে গিয়ে লাইন দাও। গেরুয়া শিবির সব পিছনে, ওর ভয় নেই, নির্ভয়ে সবাই তারা অন্য ধ্বনি দিয়েছে। ও মেয়েটা মুস্কান নামের মেয়ে, আহা মুস্কান মানে শান্তি। আল্লাহ ওকে শান্তিতে রাখুক, ধরে বলেন আমিন। যাকে আল্লাহ শান্তি দেয় তারই নামই তো মুস্কান। আরবিতে সাকানা ইয়াসকুনু মানে তো ঠেরে না, থাকা, এক জায়গায় স্টে করা। আর একটা অর্থ আছে শান্তি। আল্লাহকে শান্তিতে রাখুক সকলের সামনে। যখন তাকে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সারা জগৎবাসীকে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, যখন মুস্কান ভয় পেল না, আল্লাহ নামের ধ্বনি দিয়ে মুস্কান দেখিয়ে দিল যে এই পৃথিবীর বেঈমানেরা শুনে নে, মুসলমান যদি ভয় করে এক আল্লাহকে ভয় করবে, মাথা যদি নিচু করতে হয় এক আল্লাহর কাছে মাথা নিচু করবে। সারা পৃথিবীর বাতিলদের কাছে মুসলমান মাথা নত করে তার ঈমানকে বিধ্বংস করবে না। আজকে যদি শিক্ষা নিতে হয় রে মুসলমান, মুস্কানের কাছ থেকে শিক্ষা নাও। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মুসলমানকে দেখিয়ে দিয়ে গেছে, আজ মুসলমান আমি বেঁচে আছি, আয় এখনো সময় আছে, না হয় আগামীতে পিঠের চামড়া উঠে যাবে। আমি মনিরুল ইসলাম আজ বলে যাচ্ছি, 4 থেকে 5 বছরের মাথায় মুসলমানের পিঠের চামড়া উঠে যাবে। পিঠে তেল দিয়ে রাখো, এখনো সময় আছে ঐক্যবদ্ধ হওয়ার। মনে মনে করছি আমরা তো ভালো আছি, ওরা মার খাচ্ছে তো কি হয়েছে, তাই না বাবাজি? আমরা তো ভালো আছি, পাশের বাড়ি খেতে পাইনি তো কি আছে, আমরা তো ভালো আছি। পাশের বাড়ির সন্তানের গায়ে ঈদের সময় জামা ওঠেনি তো কি হয়েছে, আমার সন্তান তো নতুন জামা পেয়েছে। পাশের বাড়ির খাওয়া হয় না তো কি হয়েছে, আমরা তো ভালো আছি। পাশের বাড়ির বাড়ির উপর থেকে, খড়ের চালের উপর থেকে পানি বর্ষার সময় টুপ 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 করে পড়ে, কোনো অসুবিধা নেই। আমাদের তো ছাদাটা ঘর, আমাদের অসুবিধা নেই। আমাদের এইরকম টেন্ডেন্সি, আমাদের এইরকম আজকে চিন্তাধারা এসেছে, এরকম মানসিকতা এসেছে যে তোরা মরবি তো কি আছে, আমি তো ভালো আছি। বাবাজি সাবধান হয়ে যান, কবরে কি নিয়ে যাবেন চিন্তা করেন। ঈমান আমল ছাড়া কবরে যাবে না। পৃথিবীর শহরত, পৃথিবীর সুনাম, পৃথিবীর পপুলারিটি, পৃথিবীর নাম, খোদার জাতের কসম, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, আপন বন্ধু পরিজন কেউ কবরে আপন হবে না। যতটুকু আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস নিয়ে যদি কবরে যেতে পারি, এটুকুই আমার কবরে বন্ধু হিসেবে বিবেচিত হবে, বন্ধু হিসেবে আমাদের সাথে পরিচয় ঘটাবে, বাকি আমাদের কেউ আপন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারি, লাউ আযালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের আমি আল্লাহ এমন না এমন কোরআন দিয়েছি, এমন কিতাব আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আজকে কিতাব মানতে বড় তোমার লজ্জা লাগে, কোরআনের লাইনে চলার তোমার সৌভাগ্য হয় না, বড় কষ্ট লাগে। কিন্তু বান্দারে, এই কোরআন তোকে দেওয়ার আগে পাহাড়কে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম, আমি আল্লাহ পানিকে দিতে চেয়েছিলাম, কেউ নিল না, সব বলল আল্লাহ। আজ আমার এর ভার, এর বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ পড়েন মুসলমান। আল্লাহ তাআলা কোরআনকে প্রথম পানিকে দিতে চাইলেন, পাহাড়কে দিতে চাইলেন, জমিনকে দিতে চাইলেন। তারা বলল না আল্লাহ, এমন একটা ভারী জিনিস,
এমন একটা মহান জিনিস, এর সম্মান রক্ষা করার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন, ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমা জাহুলা। পাহাড়কে দিতে চাইলো, পাহাড় বলল আল্লাহ আমার ক্ষমতা নেই। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, এই বোঝা বহন করার ক্ষমতা আমার নেই। অস্বীকার করলো পাহাড়, অস্বীকার করলো পানি, অস্বীকার করলো জমিন, কেউ এর বোঝা নিতে পারলো না। শেষে কারা নিল? ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বললেন মানব সম্প্রদায় তা মেনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাহাড়ের চেয়ে আমরা আল্লাহর বান্দা বেশি শক্তিশালী? জোরে বলো বাবাজি। তাহলে কি মাটির চেয়ে, পানির চেয়ে আমরা কি বেশি শক্তিশালী? জি না, বুঝে বলেন বাবাজি। আল্লাহ তাআলা ওরা বহন করতে পারলো না, আমরা বহন করেছি, তাহলে আমরা, আমাদের ক্ষমতা কম না বেশি? কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিসলাহুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আকাশ, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তর বাই স্তর বাই স্তর বাই স্তর বাই সৃষ্টি করেছি। এক একটা স্তরের উপরে একটা স্তর, তার উপরে একটা স্তর, মাঝখানে 500 বছরের লম্বা ফাঁকা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে, সাত আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম, ঠিক ওই রকম ওয়াল আরদা মিসলাহুন্না, সাতটা আকাশের মতো আমি আল্লাহ সাতটা জমিন বানিয়েছি। যদি বলো এটা সায়েন্স প্রমাণ করেছে সাত জমিন, খোদার কসম আমার ডায়েরি আছে এখানে, বাড়িতে রেখে আসিনি। সাতটা জমিনের কি নাম সায়েন্টিফিক আমার সব লেখা আছে। এই কেন্দ্র হতে নিচ পর্যন্ত সাতটা জমিনের নাম স্তর বাই স্তর, কোনটা কিসের জমিন, কোনটা কিসের স্তর, সব লেখা আছে। কোন তাফসীরের কিতাবে আছে, কোন বৈজ্ঞানিকের থিওরি পেশ করেছে, সব লেখা আছে আমার ডায়েরি। আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি বাবাজি? মুসলমান, সাত আকাশ আল্লাহ বানালেন। কোন আকাশ আল্লাহ আগুন দ্বারা বানালেন, কোন আকাশ পাথর দ্বারা বানালেন, কোন আকাশ আল্লাহ তাআলা সোনা দ্বারা বানালেন, কোন আকাশ আল্লাহ তাআলা রূপা দ্বারা বানালেন, কোন আকাশ আল্লাহ পানি দ্বারা বানালেন। এই রকম সাতটা আকাশ আল্লাহ একের উপরে এক একটা অবতীর্ণ মানে আপনার কিনা সৃষ্টি করলেন। আগুনের আকাশ থেকে বলে আল্লাহ আমার ক্ষমতা বেশি, আমার সম্মান বেশি। কে ডেকে বলছে? আগুন ডেকে বলছে আল্লাহ আমার ক্ষমতা বেশি। বলে কি করে বল? বলল প্রথমে লোহা ডেকে বলল আল্লাহ আমার ক্ষমতা বেশি। পাথর ডেকে বলল পাথরের আকাশ আমার ক্ষমতা বেশি। আল্লাহ বলল কেমন করে বল? পাথর বলল আল্লাহ আমার এমন ক্ষমতা, মানুষ পাথর কেটে ঘর বানায়, রাস্তা বানায়, পাথর কেটে কেটে স্টোন চিপ তৈরি করে তারপরে মানুষ ছাদ দেয়, দেয় না দেয় না বলেন? কিসের জন্য? সাইক্লোন থেকে বাঁচার জন্য, স্টর্ম হতে বাঁচার জন্য, ঝড় হতে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য এমন করে মানুষ পাথরের ঘর বানায়। লোহা দাঁড়িয়ে উঠে বলল আল্লাহ ওর চেয়ে আমার ক্ষমতা বেশি। আল্লাহ বলল কেমন করে বললে লোহা, কেমন করে তোর ক্ষমতা? লোহা ডেকে বলল আল্লাহ আমার ক্ষমতা এমন, আমি এমন ক্ষমতা ধর, পাথর যত বড়াই করুক না কেন আমি লোহা ওর পিঠের চালে পেড়ে ওর পিঠের শির দাঁড়া ভেঙে তজনজ করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওর যুক্তি খণ্ডন করতে পারবে? ও বলছে আমার ক্ষমতা বেশি, আমি পাথর তো ভেঙে ভেঙে দিই। পাথর লোহা দিয়ে ভাঙে না? ও বুলডোজারের সামনে যেটা থাকে ওটা লোহার নয় বাবাজি, ও তো বড় বড় বিল্ডিং এক ধাক্কায় সরিয়ে দেয়। আল্লাহ বলল ঠিক আছে তোর যুক্তি মেনে নিলাম।
এই ঘটনাটা বলছি এক বই আমি পেয়েছি, বইয়ের নাম হলো কেশাচন্দ্রময় যার গড়া লিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণ। লেখকের নাম মাওলানা তারিক জামিল রহমাতুল্লাহ। কি সুন্দর স্টেপ বাই স্টেপ তিনি বলেছেন যে মানুষের সম্মান কেমন এটা বোঝানোর জন্য তিনি এটা তুলেছেন। আমি প্রথমে বলেছি না, মানুষের ক্ষমতা বেশি না পাহাড়ের ক্ষমতা বেশি? ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না খবরদার, ঘুমাবেন না খবরদার। ঘুমালে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। শূন্য ঝুলি নিয়ে এসেছেন, শূন্য ঝুলি নিয়ে বাড়ি ফিরবেন। লোহা ডেকে বলল, আল্লাহ আমার ক্ষমতা বেশি। পাশের থেকে আগুন উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহ মিথ্যা কথা বলছে, আমার ক্ষমতা বেশি। আল্লাহ বলল, কেমন করে বল? বলল, লোহা যত বড়াই করুক না কেন আমি আগুন এমন, এই লোহাকে বিগলিত করে পারদ বানিয়ে দিই আমি আগুন। যুক্তি ঠিক আছে না? বৃষ্টির আকাশ দাঁড়িয়ে বলল, আল্লাহ ওর চেয়ে আমার ক্ষমতা বেশি। বলল, কেমন করে বল? বলল, আগুন যত বড়াই করুক না কেন, উৎক্ষিপ্ত গর্জন করুক না কেন, আমি বৃষ্টি যদি মনে করি নিমিষে ওর আগুন, ওর আওয়াজ, ওর অহংকার, ওর দাপট আমি শেষ করে দিতে পারি। হাওয়ার আর সহ্য হলো না। হাওয়া উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহ পানির চেয়ে ক্ষমতা আমার বেশি। বলল, কেমন করে বল? বলল, পানি যদি স্থির থাকবে মনে করে, আমি হাওয়া ওতে এমন ধাক্কা মারবো, ওর কান ধরে এমন আছাড় মারবো, ও পানির উত্তাল তরঙ্গ অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি আমি হাওয়া। ফেরেশতা দাঁড়িয়ে বলল, আল্লাহ এদের থেকে তো আমাদের ক্ষমতা বেশি। বলল, কেমন করে বল? বলল, আমাদের দুই ডানার এমন ক্ষমতা দিয়েছ, আমরা যদি মনে করি হাওয়ার পরিচালক আমরা, আমাদের তো হাওয়ার পরিচালনা করার ক্ষমতা দিয়েছ। আমরা যদি দুই ডানাকে দুই জায়গায় আঘাত মারি, আসমান জমিন নিমেষে এক জায়গায় হয়ে যাবে। দয়ার আল্লাহ রাব্বুল আলামিন হেঁকে বলে, রে ফেরেশতা শোন, তোরা যতই ক্ষমতা ধর হোক, তোদের ডানার যত পাওয়ার হোক না কেন, আমি আল্লাহ বলে দিলাম তোর এই পাওয়ার ডানা, এই যে পাওয়ার ডানা, এই পাওয়ার ওয়ালা ডানা আমি আল্লাহ আমার ইমানদার বান্দার পায়ের তলায় বিছিয়ে দেব। আর একটু আস্তে বলো বাবাজি, সুবহানাল্লাহ। কি বাবাজি, তাহলে সম্মান কার বেশি এবার বলো? কার বেশি? আমাদের নয়? এজন্য তো দয়ার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই বান্দা, আমি আল্লাহ তোকে সৃষ্টির সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সেরা নয়? আল্লাহ তো গরুকে সেরা বলতে পারতেন, আল্লাহ তো শূকরকে সৃষ্টির সেরা বলে উপাধি দিতে পারতেন, আল্লাহ তো ছাগলকে বলতে পারতেন, শূকরকে বলতে পারতেন। দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ কেন আমাদেরকে সেরা বললেন? কারণ তাদেরও জীবন আছে, তারাও জীব, আমাদেরও জীবন আছে, আমরাও জীব। তফাৎ হচ্ছে বিবেক বুদ্ধি। তাদের নাই বিবেচনা করার ক্ষমতা, আল্লাহ তাদের দেয়নি। এটা দিয়েছে মানব জাতিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ কেমন শ্রেষ্ঠ বানালেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেউ তো কোরআন নিতে চাইলো না, আমি আল্লাহ তোর উপরে এজন্য দিলাম, কারণ পাহাড়ের চেয়ে, পানির চেয়ে, আমি আল্লাহ পাথরের চেয়ে, জমিনের চেয়ে, ওরে আমার বান্দা তোকে মজবুত করে বানালাম। এক জায়গায় আল্লাহ বললেন যে আমি তোকে দুর্বল করে বানালাম, আবার অন্য জায়গায় আল্লাহ বললেন তুমি তো কষ্ট ক্লেশের মধ্যে আমি আল্লাহ তোমায় তৈরি করেছি। সূরা বালাদের ভিতরে আল্লাহ বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি কাবাদ। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোর কষ্ট ক্লেশের ভিতরে তোকে বানালাম। অন্য জায়গায় আল্লাহ বলেন,
অখলিকাল ইনসানু দাঈফা, আমি তোকে শুধু দুর্বল নয়, শুধু দুর্বল নয়, শুধু দুর্বল নয়, আমি আল্লাহ তোকে অতি দুর্বল করে বানিয়েছি। মুসলমান, আমরা যখন বাচ্চা ছিলাম তখন দুর্বল ছিলাম না সবল ছিলাম? কি ছিলাম? দুর্বল ছিলাম না? ট্যাঁ ট্যাঁ করে কান্না ছাড়া আর কোনো লাইন নেই। কি চাইছি, কি চাহিদা, শুধু কান্নার ভাষা দিয়ে মাকে বুঝিয়েছিলাম, মা আমি দুধ খাবো, খিদে লেগেছে। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের একটা সময় দুর্বল করলেন, আর একটা সময় কি করলেন? সবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানালাম, তোমার মায়ের বক্ষস্থল থেকে আমি আল্লাহ ডিম্বাণুকে টেনে আনলাম, আর আমি আল্লাহ তোমার বাপের পিঠের শিরদাঁড়া হতে শুক্রাণুকে টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন মার বাবার সুসম্পর্কের মাধ্যমে ডিম্বাণু আর শুক্রাণুকে মায়ের জরায়ুর ভিতরে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে জালিকা আল্লাহ প্রবেশ করালেন। এরপরে 40 দিন থাকলো ওই শুক্রাণু আর ডিম্বাণুর সম্মিলিত রূপ। কতদিন ছিল বলেন? কদিন? 40 দিন। একই অবস্থায় শুক্রাণু আর ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের জালিকার ভিতরে কদিন ছিল? 40 দিন। এজন্য দেখবেন যাদের বাচ্চা বহুদিন হয় না, অনেক গাইনোকোলজিস্ট দেখানোর পরে বলে যে তোমার ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, তার মানে শুক্রাণু আর ডিম্বাণু ওই ব্লক ভেদ করে যাওয়ার ক্ষমতা নেই, ওই পর্যন্ত গিয়ে আবার রিটার্ন চলে আসে। এজন্য বাচ্চার মা হওয়া যায় না। কারণ ওভারিয়ান সিস্ট থাকে, সেটা আলাদা, সেগুলো সেরে যায়, বাচ্চা হয়। ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে অপারেশন ছাড়া বাচ্চা হওয়া সম্ভব নয়। যদি আল্লাহ চায় তবে সম্ভব। তার ক্ষমতার কি শেষ আছে? কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু আর ডিম্বাণু মিন নুতফাতিন আমশাত, ডিম্বাণু আর শুক্রাণুকে সম্মিলিত রূপ দিলাম, 40 দিন রাখলাম। তারপরে আমি আল্লাহ ওটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের ঢিলা বানালাম, আলাক বানালাম। তারপরে এই রক্ত জমাট বাঁধা রক্ত, এটাও ছিল কতদিন বলো? 40। হিসাব করুন, 3 40। আল্লাহ আবার তৃতীয় 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ রাব্বুল আলামিন গোশত আর হাড্ডি দিয়ে তৃতীয় 40 দিনে স্ট্রাকচার ফুল কমপ্লিট করে দিলে। 4 মাসের আগে মায়ের পেটের বাচ্চা জীবন পায়? বলো না বাবা, আল্লাহর কসম পায় না, কোরআন সাক্ষী দিচ্ছে। 4 মাস হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের বাচ্চাকে ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা, মায়ের পেটের বাচ্চা যেদিন 4 মাস হয়েছে সেই দিন আল্লাহ তাআলা মায়ের পেটের বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসে! কে খাইয়েছে মায়ের পেটে? কে খাওয়ালো? আজকে সেই আল্লাহর কথা তো ভুলেই গেছেন বাবাজি। একটু তো চিন্তা হয় না যে দুনিয়াতে আসলাম, আল্লাহর একটু গুণগান করি, আরাধনা করি, জিকির আজকার করি, অন্তত পক্ষে 5টা ওয়াক্ত নামাজ পড়ি। ইচ্ছা হয় না? মরণ যেদিন ঘনিয়ে আসবে ফেরাউনের মতো, তখন যদি বলো ভালো হবো, আর সুযোগ পাওয়া যাবে? আর সুযোগ আসবে বাবাজি? তার আগে পরিবর্তন হতে হবে না? হবে না? নিয়ত ভালো করুন, চুরি করি, ছেড়ে দেবো, আল্লাহ তওবা করলাম। বিবির উপরে অত্যাচার করি, ও আল্লাহ তওবা করলাম, আর কখনো করব না। বাপ মার অন্তরে কষ্ট দিই, আল্লাহ তওবা করছে, আর কখনো করব না। প্রতিবেশীর হক আদায় করি না, হক নষ্ট করি, আল্লাহ তওবা করছে, আর হক নষ্ট করব না। সন্তান সন্ততিদের অধিকার ফিরিয়ে দেবো, আল্লাহ। এরকম নিয়ত যদি ভালো করে বসেন, তাহলে হেদায়েত পাওয়া ইনশাআল্লাহ, জলসা থেকে হেদায়েত দিয়ে যেতে পারবেন। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। কোরআনকে যদি সেভাবে মানা যায়, তবে মানুষের হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানবো না, মানবে কজন? সব জানি, মানার বড় অভাব। মৃত্যুর ভয় যতক্ষণ না আসবে
যে মরে গিয়ে কবরে চলে যেতে হবে, এই রকম ভয় যতক্ষণ না আসবে ততক্ষণ ঈমানের পরিপূর্ণতা লাভ হবে না। দুনিয়াতে থেকে আনন্দে আত্মহারা হয়ে গেছি, শুধু টাকার পিছনে ছুটেছি, শুধু টাকার পিছনে ছুটেছি। পরিবারকে বাঁচাতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, তাসবিহ তাহলিল ছেড়ে দিয়েছি, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি শুধু পরিবারের জন্য। বিবি খাবে কি, বাচ্চা খাবে কি, মা খাবে কি, বাপ খাবে কি, এই চিন্তা করেছি। আর খাওয়ানোর মালিক যে আল্লাহ, আমাদের 3 বেলা খাওয়ালেন। আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহর কোরআন বলছে সূরা ওয়াকিয়াতে, লাউ নাশাউ লাজআলনাহু উজাজা। এ আমার বান্দা, তুই আমার শুকরিয়া আদায় করিস না কেন বল? আমি আল্লাহ যদি চাইতাম তোর পান করার পানীয় বস্তুটা, আমি আল্লাহ পানিটা যদি নোনা বানিয়ে দিতাম, কে তোর পানি দিত বল? সরকার থেকে তো টাইম কল করে দিয়েছে, টিউবওয়েল করে দিয়েছে, পানিটা দেয় কে? কে দেয়? একটু চিন্তা হয় না যে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা কত? আল্লাহ তাআলা বলছেন তুই চাষ করিস, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। আমি আল্লাহ যদি চাই তোর এই চাষের ধান আর খুঁজে পাবি না, খড়কুটায় ভর্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমার শুকরিয়া আদায় কর। কুল ইন আরাইতুম আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি আল্লাহ যদি পাতালের তলায় পানিটাকে এক টান দিয়ে শুকিয়ে দিই, কে আছে যে প্রবাহিত পানি তোর কাছে এনে দেবে? সুবহানাল্লাহ। তাহলে পানির ব্যবস্থা করেছেন কে? খাবারের ব্যবস্থা করেছেন কে? ভুলে যাচ্ছেন কেন? মা গররাকা বিরব্বিকাল কারীম। হয়েছে কি যে আল্লাহকে ভুলে যাচ্ছেন? কোন জিনিস ভুলিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কেমন বানালেন? রব্বুল আলামিনের জন্য বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। তাসবিহ আদায় করো তোমার প্রভু। খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং ভারসাম্য রক্ষা করেছেন। মুসলমান, আল্লাহ কি শুধু বানিয়ে ছেড়ে দিয়েছেন নাকি ইনসাফ করেছেন? একটু কথা বলেন। আল্লাহ কি আমাদের শুধু এমনি তৈরি করে ছেড়ে দিলেন নাকি আমাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করলেন? করেনি বাবাজি? কিভাবে করলেন দেখেন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, কেমন করে আমি আল্লাহ আমায় ভুলে গেলি বল? আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, ভারসাম্য রক্ষা করলাম, ইনসাফপূর্ণ আচরণ করলাম রে বান্দা। তোকে আমি যেমন আকৃতিতে চেয়েছি তোকে আমি আল্লাহ তারকিব দিয়েছি, যেমন আকৃতি চেয়েছি তেমন আকৃতিতে তোকে আমি আল্লাহ জোড় লাগিয়ে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোর সাথে ইনসাফ করেছি। ওরে আল্লাহর বান্দা, কে না জানে যে জান্নাতে একটা ফলে যদি কামড় দেয়, একটা ফলে যতবার কামড় দেবে ততবার ভিন্ন ভিন্ন তার স্বাদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো হবে না? একটা ফলে যতবার কামড় দেবেন ততবার টেস্ট কি হবে? আলাদা আলাদা হবে। সুবহানাল্লাহ। জিভ কটা থাকবে? কটা বলো? একটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বাদ গ্রহণ করে তো জিভ নাকি অন্য কেউ? সায়েন্স বলছে জিভের ভিতরে 4টে স্বাদ পূরক থাকে। কটা থাকে? 4টে। আল্লাহ তাআলা কি সিস্টেম আমাদের বানিয়েছেন। জিভের আগাতে কখনো নিম পাতা ঘষে দেবেন, খোদার কসম আপনি তিতো অনুভব করতে পারবেন না, কারণ জিভের অগ্রভাগটা মিষ্টি টানার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এটা মিষ্টি কোরক। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কি সায়েন্স পড়েছেন, একটু গবেষণা করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে নিপুণভাবে সৃষ্টি করেছে? চিন্তা যদি করতেন পাগল হয়ে যেতেন, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যেত। জীবের মিডল পয়েন্টে যদি আপনি, সায়েন্স বলছে জীবের অগ্রভাগ
মিষ্টি স্বাদ গ্রহণ করে, আর জিভের মিডল পয়েন্ট যেটা আছে এখানে আপনার কিনা টক ভাবটা গ্রহণ করে। জিভের দুই সাইডটা লেমন বানিয়েছেন, এটা আপনার নোনা জিনিস এটা আপনাকে গ্রহণ করে, অম্ল জিনিস গ্রহণ করে। আর জিভের শেষ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরক বানিয়েছেন ওটার তিতো জিনিস গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, তুই চোখ নিয়ে কি গবেষণা করেছিস রে বান্দা? কেন তোর চোখের পাতা বারবার কেন পড়ে, তুই কি একটু চিন্তা করেছিস? আমি আল্লাহ তোর প্রতি চোখের পাতা ফেলার মাঝখানে লুব্রিকেটিং জেল তৈরি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে যদি না এরকম ফেলার সিস্টেম না করতেন, মানুষ খুব তাড়াতাড়ি চোখের অন্ধত্ব চলে আসতো, অন্ধ হয়ে মানুষ শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকবার চোখের যখন পাতা ফেলি, এই পাতা ফেলার মাঝখানে একটা জেল তৈরি হয়, যেটা ডাক্তারি ভাষায় বলে লুব্রিকেট। পিচ্ছিলতা অবস্থা থাকে যাতে চোখটা সুস্থ থাকে। আল্লাহ কেন এটা বানালেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যখন রাস্তা দিয়ে হাঁটবি, তোর যখন খড়কুটা পোকামাকড় যখন কোনো ধুলোবালি তোর চোখের ভিতরে পড়বে, প্রথম প্রোটেক্ট করবে তোর চোখের পাতা। এ যদি সক্ষম না হয়, যদি চোখের ভিতরে চলে যায়, আমি আল্লাহ এমন একটা জেল তৈরি করে দিই, পড়ার সাথে সাথে জেলের সাথে ওই ধুলো কণাগুলি বার হয়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যাদের চোখের দৃষ্টি চলে যাচ্ছে, যখন আই স্পেশালিস্টের কাছে যখন যায়, ইএনটি স্পেশালিস্টের কাছে যখন যায়, তখন তারা চোখের কিছু ড্রপ লিখে দেয় না? দেয় না? জি, যাদের চোখের ওই জেল শুকিয়ে গেছে, ড্রপ দিয়ে সেই জেলের মানে আপনার কিনা মাইনাস পয়েন্টটা প্লাস পয়েন্ট করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জিনিসের শুকরিয়া আদায় করুন। যদি শুকরিয়া আদায় না করেন, সব শেষ হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে এত কিছু নিয়ামত আমি আল্লাহ তোর দিলাম, মায়ের পেটে তোর খাবারের ব্যবস্থা করলাম। পৃথিবীতে আসার 4 মাস আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের উপরে আমি আল্লাহ মিল্কের গ্ল্যান্ড দিয়ে দিলাম, দুধের থলি দিয়ে দিলাম। পৃথিবীর যখন তুই মুখ দেখিসনি, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধ দিয়ে ভরে দিলাম। তারপরে তুই পৃথিবীতে এলি, তোর কোনো ক্ষমতা ছিল না, বড় দুর্বল তুই ছিলিস। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ বান্দাকে বড় দুর্বল করে বানিয়েছি। এটাই তার তাফসীর। আল্লাহ দুর্বল করে বানালেন। পায়খানার উপরে নিজেই ছিলাম, পেশাবের উপরে নিজেই ছিলাম, নাপাকের উপরে আমি আপনি পড়েছিলাম, ক্ষমতা ছিল না নিজের পায়খানা পরিষ্কার করার। রে বাবাজি, আল্লাহ দুর্বল বানিয়েছেন। তারপরে আল্লাহ যত দিন যায়, যত বছর যায়, যত সময় যায়, লিতাবলুগু আশুদ্দাকুম, একটা সময় আল্লাহ যৌবন দিলেন আমাদেরকে, যৌবনে পদার্পণ করলাম। আর এই যৌবন অবস্থায় মানুষের এত অহংকার বেড়ে যায়, মানুষের যেন মাথা নিচু হয় না, মুরব্বীদের সম্মান করতে জানে না, টিচারকে সম্মান দিতে জানে না, ওস্তাদকে সম্মান দিতে জানে না, মাওলানাদেরকে সম্মান দিতে জানে না, বাবাদেরকে সম্মান দেয় না, চাচাদেরকে সম্মান দেয় না। কারণ রবীন্দ্রনাথ তো এজন্য বলেছে 15 বছর থেকে 21 বছর পর্যন্ত এই বয়সটা ঝড় ঝঞ্ঝার বয়স। যারা স্কুলে পড়ছো, কথা ঠিক বলছি না ভুল বলেনি রবীন্দ্রনাথ? এই বয়সটা কন্ট্রোল করা খুব কঠিন। এই বয়সে পাপ করা খুব সহজ, ধৈর্য ধরা খুব কঠিন। এই জন্যই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক অবস্থায় দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যুবক অবস্থায় নার্ভগুলো থাকে সতেজ, ক্যালসিয়ামের অভাব হয় না, ল্যাক অফ ক্যালসিয়াম হয় না, নার্ভ সতেজ থাকে। যতগুলো হিমোগ্লোবিন প্রয়োজন ততগুলো যুবক অবস্থায় শরীরে থাকে। এজন্য করে এই অবস্থার আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে উঠতে পারে না, তার হবে কি? যুবকের এখন চিন্তা করছে যে আরেকটু বয়স হোক তবে নামাজ পড়বো, আরেকটু সময় যা। আওয়াজ মৃত্যু কারো ছাড়বে? কথা বলো।
এই যে যুবকেরা মনে মনে করছে আর কিছুদিন যাক তবে নামাজ পড়বো, তবলিগের এত বয়ান হয়, এত চিল্লা হয়, এত গিয়ে বসে ক্লাবে কেতাবে তালিমে একটু বসবি, আয় একটুখানি কিছু শোন, ভালো লাগে না। ও যদি আসে গাছতে দিন, তখন সব ঘর থেকে বাইরে চলে যায়, বলে হুজুর ডাকবে, মানে থানার থেকে যেন পুলিশ আসছে ধরবে, পালাতে পারলে বাঁচে। ইমানের দুর্গতি দেখো বাবাজি। একটু শোনো না কি বলে। মসজিদে 5টা মিনিট প্যান্ট জামাটা পাল্টে একটু যাও না, 5টা মিনিট বসো, নামাজ তোমার পড়তে হবে না, পাক সাফ হয়ে কিতাবে তালিমটায় বসো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে শুনতে একদিন বলতে হবে না, তুমি নামাজের কাতারে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। একটু শোনার চেষ্টা করো, একটু শোনার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে কোরআনকে তুমি শোনো। কোরআন কাফেররা তো শুনতে নিষেধ করলো রে, সব জগৎবাসী সব। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এ মক্কাবাসী, কোরআন শুনবি না মুহাম্মাদের মুখে, ও বানিয়ে বানিয়ে বলে ও জাদুঘর, কিন্তু তারপরেও কি আটকাতে পেরেছে বাবাজি? তারপরেও আটকাবে না, কারণ আলোকে কখনো নিভিয়ে রাখা যায় না, ও জ্বললে ওর আলো এমনি ছড়িয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা নূরের কিতাব দিয়েছেন, এমন একটা কোরআন দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ এটাকে যদি মনে করে দুনিয়া থেকে বিলুপ্ত করবে, বুকের পাটা নেই করার ইনশাআল্লাহ। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, কোরআনের হাফেজ পৃথিবীর বুকে বেঁচে আছে। এটাই তো কোরআনের মহানুভবতা, এটাই তো কোরআনের কৃতিত্ব। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আচ্ছা, বাইবেল, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কেউ পুরো মুখস্থ করতে পেরেছে নির্ভুল ভাবে? পেরেছে না। কিন্তু আমার আল্লাহর কোরআন দেখো কত মাদ্রাসার হাফেজ পাকড়ি হচ্ছে, কোরআনের বৈঠক দিচ্ছে, এক জায়গায় বসে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিচ্ছে। এটা আল্লাহ দিত ক্ষমতা ছাড়া কখনো সম্ভব হবে না ভাইরা আমার। এজন্য করে কোরআনকে মানব না, ছাড়ব। আজকে মুসলমান কোরআন পড়ে না, খোদার কসম অমিতাভ বচ্চন কোরআন পড়ে। যদি বলে গালগপ্প দিচ্ছি না, আমার ব্যাগে আছে কলম পত্রিকায় 4-5 বছর আগে, আমি এখনো কেটে রেখে দিয়েছি সেটা। কারণ এসব যারা খুব পপুলার মানুষ, তারা বড় অ্যাক্টর, তাদের নামে কিছু বলতে গেলে প্রমাণ রাখতে হবে না। অমিতাভ বচ্চনের হার্টের রোগ হলো, কিসের বলো বাবাজি? আপনাদেরও বহু মানুষের আছে। কারণ এখন যা চর্বি খাচ্ছি, আর গোশত ছাড়া তো ভাত নেই। মানে এমন ভাবে গোশত খাই যেন না খেলে গুনাহ হয়। আপনাদের এদিকে নেই, কিন্তু আমাদের সুভাষ গ্রামের এলাকায় গোশত ছাড়া ভাতই খাবে না। মানে খাওয়ার আগে খবর নেবে কি রান্না হয়েছে। নবীজি বললেন দুধ খাও, এতে আছে শেফা, গোশত কম খাও, গোশে আছে রোগ। এটা হাদিসের কথা। কম খেতে হবে, কারণ এতে যা কোলেস্টেরল বেশি আছে, অন্য খাদ্যে এত নেই। হার্টের রোগের পেশেন্ট এখন হামেশা বাড়িতে। আপনার হার্টের রোগ হয়েছে কিনা আপনি জানবেন কি করে? ওই ইসিজি করতে হবে না, আর এনজিওগ্রাম করতে হবে না। বুঝবেন কি করে? আমি আপনাকে বোঝার একটা উসুল বলে দিচ্ছি, শোনেন। আপনি যদি বসে আছেন, একটু হাঁটবেন, একটু জোরে হাঁটার পরে যদি আপনার বুকে কষ্ট হয়, ভারী বোধ হয়, ঘাম আসে, দম হাই পাই, মনে করবেন আপনার হার্টের অবস্থা খুব খারাপ। এটা হাঁটার অবস্থা বললাম। যদি আপনি 1 কিলোমিটার দৌড় করার পরে, দৌড় দেওয়ার পরে এবার আপনার কষ্ট হচ্ছে, তার মানে আপনার হার্টের রোগ ধরেছে কিন্তু কম। যদি আপনি 5 কিলোমিটার দৌড়াতে পারেন, তারপর আপনার কষ্ট তেমন একটা হচ্ছে না, তাহলে আপনার হার্ট একেবারে 1 নম্বর আছে। আপনার এটা গিয়ে কালকে ট্রাই করবেন। না, হার্টের যে ধমনীগুলো আছে, এখানে চর্বি জমে যায়, ওই চর্বির নামই ডাক্তারি ভাষায় কোলেস্টেরল বলে। যেগুলো গোশতে বেশি আছে, খান, কম খান, সপ্তাহে 1-2 দিন খান, সব রকম জিনিস খান। সব জিনিস আল্লাহ ভিটামিন দিয়েছে না দেয়নি?
ভিটামিন বি একটাই দিয়েছে, সি একটাই দিয়েছে, ভিটামিন ই একটাই দিয়েছে, আল্লাহ ভিটামিন কে একটাই দিয়েছে, বিভিন্ন ভিটামিন আল্লাহ বিভিন্ন খাবারে দিয়েছে। এজন্য তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মৌসুমের খাবার খাও। প্রতি মৌসুমের যে নিত্য নতুন খাবার, এগুলো খাওয়ার কথা কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তো মানুষের সাঁতার কাটে না, এদিকে কাটেন, আমাদের সুভাষ গ্রামের এদিকে আর পুকুরে কেউ গা ধোয় না, সব এখন কল হয়ে গেছে, আবার ওই শাওয়ার হয়ে গেছে, উপর থেকে ঘোরালে পড়বে, ঝর্ণার মতো গা ধোবে। যত সুখ এসেছে তত রোগ বেড়েছে না কমেছে? দেখো, এক পা হাঁটে না, বাইক ছাড়া যায় না, সাইকেল ছাড়া চলে না। এখান থেকে একটুখানি যাবে, ধোসা হাটে গিয়ে একটুখানি কিছু কিনবে, ওর বাইক ছাড়া হয় না, একটু হাঁটেও না মানুষ। তা আমাদের রোগ হবে না কাদের হবে বাবাজি? এখন অল্প বয়সে সুগার ধরে গেছে, থাইরয়েড ধরে গেছে, আর্থাইটিস ধরে গেছে, বড় বড় রোগ ধরে গেছে অল্প বয়সে, যেসব কল্পনা করা যায়। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ সুস্থ রাখুন, জোরে বলেন আমিন। হালাল খাবেন, আর একটু ছোটাছুটি করবেন, চাষবাস করবেন, কোদাল ধরবেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন। আর বেশি সুখের দিকে যাবেন, তাহলে সব রোগ ধরা পড়বে। এজন্য করে বেশি সুখ চাইবেন না, যতটুকু আল্লাহ দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করতে হবে না, হবে না? আমার নবীজি যদি মনে করতেন নবীজির থেকে বড় লোক এই পৃথিবীতে আর কেউ হতে পারত? নবীজিতে প্রথম বিবাহটা করেছিলেন, সেই বিবির নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ধনী লোক, ধনী মহিলা ছিলেন না গরীব? অনেক ধনী না বাবাজি? তার আন্ডারে তো বহু মানুষ কাজ করত। নাফিসাকে ডেকে বলল, ওরে শোন, আমি আর থাকতে পারি না, মুহাম্মদকে গিয়ে খবর দে, আমি বিয়ে করব তাকে। নাফিসা হচ্ছে উকিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে বলা হলো, ও নবী, হে মুহাম্মদ, খাদিজা আপনাকে বিয়ে করতে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা শর্ত দিয়েছে যত টাকা পয়সা কারখানা সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দেবে। আল্লাহর নবী বললেন, না, আমি খাদিজাকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করতে পারি, তবে শর্ত হলো একটা, সেটা হলো তার কাছে যা